নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ দই পটল। দই পটল বানানোর জন্য এখানে আমি 10টা পটলের খোসাটাকে অল্প রেখে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। গ্রাম হিসেবে এখানে 350 গ্রাম পটল আছে। এবার পটলগুলোকে আমি দুই ধারে একটু করে চিড়ে নেব। এইভাবে যদি চিড়ে নেওয়া যায় তাহলে কিন্তু পটলের মধ্যে তেল মশলাটা ভালো করে যাবে, পটলটা খেতে ভালো লাগবে। সমস্ত পটলগুলোকে আমি দুই ধারে চিড়ে নিয়েছি। এবার 1/4 চা চামচ লবণ এবং 1/4 চা চামচেরও কম আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার পটলের গায়ে এগুলোকে ভালো করে একটু মেখে নেব। পটলের গায়ে নুন এবং হলুদটা ভালো করে মেখে নিয়েছি। এবার 8 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। একটা মশলা বানাবো, তার জন্য একটা বাটির মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি পুরোপুরি কালারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে গুলে নিব। এইভাবে মশলাটাকে গুলে রান্না করলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো হয়। দই বেগুনের জন্য আরেকটা মশলা তৈরি করব। এখানে 8টা কাজু বাদাম নিয়ে নিয়েছি। জল ছাড়া এগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, এগুলোকে আমি ডাস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টক দই। আমি যে পরিমাণ পটল ব্যবহার করেছি সেই হিসেবে টক দইটাও ব্যবহার করেছি। আপনারা পটলের পরিমাণ হিসেবে সমস্ত মশলা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। বন্ধুরা, এর মধ্যে যে টক দইটা ব্যবহার করা হবে সেটা যেন একদম ফ্রেশ হয়, তাহলে কিন্তু দই পটলটা খেতে ভালো হবে। এবার মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। রান্নাটা শুরু করব। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার পটলগুলোকে দিয়ে দেব। এখানে আমি সর্ষের তেলে করছি রান্নাটা, আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও রান্নাটি করতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেম করে পটলগুলোকে ভালো করে এখন ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে ঢাকা চাপা দিয়ে পটল ভাজলে পটলগুলো কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় আর খুব ভালো করে পটলটা ভাজা হয়ে যায়। দেখুন, উল্টে পাল্টে লাল লাল করে পটলগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি তেলটাকে ঝরিয়ে নিয়ে পটলগুলোকে তুলে নিচ্ছি। পটল ভাজার পরে কিছুটা তেল অবশিষ্ট রয়েছে, এর মধ্যে আরেকটু আমি তেল অ্যাড করে দিলাম। এবার আমি 3টে ছোটো এলাচ, 2টো লবঙ্গ এবং একটা দারচিনি দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে এবার গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষে নেব যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না আসছে। মশলার বাটি ধুয়ে কিছুটা জলও দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে আসছে, এই সময় আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানিক পটলগুলোকে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি এখানে জল দেওয়ার প্রয়োজন নেই, পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুটা জল দিলেই হবে। এবার ফ্লেমটাকে একদম লোতে করে 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি যাতে পটলগুলো সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 5 মিনিট পর। জল কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। কাজু, কাঁচা লঙ্কা এবং দইয়ের যে পেস্ট করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম অফ করে দিয়েছি। আমি এটাকে ভালো করে মিশিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। আপনারা চাইলে এই সময় একদম লো ফ্লেম করেও করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে আবারও আমি অন করে দিলাম। পটল ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে পটল ভেজেছিলাম আর লবণের ব্যবহার করিনি, সেই বুঝেই এখন লবণটা আমি অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। যেহেতু নিরামিষ পদ তাই চিনিটা কিন্তু দিতেই হবে।
লো ফ্লেম করে 2 থেকে 3 মিনিট মতো আমি আরও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। মিক্সার গ্রাইন্ডার ধুয়ে আমি এর মধ্যে হাফ কাপের থেকে সামান্য একটু বেশি জল দিয়ে দিচ্ছি। এটা বেশি গ্রেভি হবে না, একটু গামাখাই হবে, তার জন্য এর মধ্যে জলের পরিমাণ কিন্তু কমই দিতে হবে। আমি হালকা গরম জল এখানে ব্যবহার করেছি। গ্রেভিটা টেস্ট করে আমি সামান্য নুন এবং চিনি আবারও অ্যাড করে দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। গ্রেভি ফুটতে শুরু করেছে, এখন আমি ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 4 মিনিট পর ফিরে এলাম। এখন চেক করে নেব পটলটা ঠিক করে সেদ্ধ হয়েছে কিনা। আর দেখুন জল কিন্তু অনেকটাই টেনে গেছে, আর এরকম গ্রেভি হবে। এটা কিন্তু খুব বেশি শুকনোও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমি একটা পটল চেক করে নিচ্ছি যে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন পটল একদম নরম হয়ে গেছে, খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা যাতে শুকিয়ে না যায় তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে অলরেডি অফ করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। দই পটল একদম রেডি হয়ে গেছে। ভালো করে মিশিয়ে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো। এইভাবে দই পটল বানিয়ে রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খেতে পারেন। আর বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখেই নিলেন। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে আপনারা এইভাবে বানিয়ে খাবেন এবং খাওয়াবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।